প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়ানোয় অভিযোগে সন্ধ্যা থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার পর রাতে শাহবাগ থানায় ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রায় 2 ঘণ্টার এই উত্তেজনায় সাংবাদিক সহ আহত হন প্রায় 15 জন। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। সন্ধ্যা থেকে থমথমে শাহবাগ থানা এলাকা। প্রায় 2 ঘণ্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। এ সময় ছাত্রদলের কর্মীরা দীর্ঘ সময় থানার ভিতরে অবরুদ্ধ করে রেখে মারধর করে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরকে। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং রমনা ডিসি মোহাম্মদ মাসুদ আলম এসে নিরাপদে অবরুদ্ধ ডাকসু নেতাদের বের করে দেন। এ নিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম মামলা করতে আসলে থানার বাইরে ছাত্রদল কর্মীরা তাকে অবরুদ্ধ করে। শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগ তুলে শিবিরের হল সংসদের সদস্যদের উপর হামলা করে ছাত্রদল। এদিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, আজকের ঘটনায় ছাত্রদলকে উস্কানি দিয়েছে শিবির। তবে ছাত্রদল সর্বোচ্চ সংযম প্রদর্শন করে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে যে ধরনের অশ্লীল ফটোকার্ড তৈরি করা হয়েছে তার প্রেক্ষাপটে আমাদের সর্বোচ্চ পরিমাণ নিয়ন্ত্রণ ছিল। ক্যাম্পাসগুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক রাইজানুর শিপন তিনি এসএম হলে দীর্ঘক্ষণ অবস্থান করে তিনি যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সেটা মেনে তিনি প্রবেশ করার আবেদন করেছেন। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 10 জন সদস্য। একটা মব সৃষ্টি হয়, তখন ওখানে উপস্থিত ছাত্রদলের 150 থেকে 200 নেতাকর্মী আমাদের কয়েকজন সাংবাদিকের উপর পুরোপুরি হামলে পড়ে। এখানে আমাদের যারা ছিল ওরা যাকেই সামনে পাইছে এই সাংবাদিক ধর এই টাইপের একটা ইয়ে ছিল ওদের মধ্যে, এবং সেখানে একটা স্লোগান তারা ধরলো, শিবির ও জার্নালিজম একসাথে চলে না, এরকম একটা স্লোগান। রাতে আহতদের দেখতে এসে শিবিরের সেক্রেটারি সিকবাতুল্লাহ সিকবা বলেন, সরকারের তেল সংকট থেকে শুরু করে নানান ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করছে ছাত্রদল। যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া শুরু করেছে, পরিবহন বিভিন্ন ধরনের পরিবহনে আমরা দেখতে পাচ্ছি 35% পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে। এরকম একটা অবস্থায় আমরা সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তারা ক্যাম্পাসগুলোতে পরিকল্পিত চক্রান্ত তারা করতেছে। এদিকে শাহবাগ থানায় শিক্ষার্থীদের উপর আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তারা। রায়হান কবির, 71, ঢাকা।